তবে কি সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? তবে কি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিল বিদ্রোহীরা? দেশটিকে ইসরায়েলি তাণ্ডব শুরুর পর উঠেছে এমন প্রশ্ন। কোনো আন্তর্জাতিক চাপ আর বাধা ছাড়াই 50 বছর আগের চুক্তি ভেঙে ইহুদি সেনারা প্রবেশ করেছে বাফার জুনে। ইরানের উপস্থিতি না থাকায় সিরিয়াতেও নেই প্রতিরোধের কেউ। দখলকৃত গোলান মালভূমির সাথে সীমান্তের কারণে কৌশলগতভাবে সিরিয়া বেশ গুরুত্বপূর্ণ বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে। বলা হচ্ছে, সিরিয়াকে নিয়ন্ত্রণে রাখতে পারলে মধ্যপ্রাচ্যে আরও সুসংহত হবে তেল আবিবের অবস্থান। ইসরায়েলের হাতে লণ্ডভণ্ড সিরিয়ার সব সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় প্রায় 500 দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি থেকে শুরু করে গোপন অস্ত্রাগার পর্যন্ত ধ্বংস হয়ে গেছে এসব হামলায়। ফলে পুরোপুরি অকার্যকর সিরিয়ান সামরিক বাহিনী। বাশার আল আসাদের বাবার সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। বিষয়টি নিশ্চিত করেছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। দেশটির পশ্চিমাঞ্চলীয় তালাকিয়া রাজ্যের কারদাহা শহরে অবস্থিত হাফিজ আল আসাদের সমাধি। আসাদ পরিবারের পৈতৃক নিবাস এই শহরেই ছিল। বুধবার বাশারের বাবার সমাধিতে আগুন দেয় বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করতে দেখা যায়। আল বশিরি কি আসাদ সরকারের পতনের মাস্টারমাইন্ড? মোহাম্মদ আল বশিরি কি তাহলে সিরিয়ার আসাদ সরকারের পতনের মাস্টারমাইন্ড? বিদ্রোহী এই নেতা দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই উঠেছে এমন প্রশ্ন। কখনো সশস্ত্র আন্দোলনের নেতা, আবার কখনো ঝানু রাজনীতিবিদ হয়ে আসাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে বশিরকে সমর্থন দিয়ে গেছে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস। সিরিয়ায় নিখোঁজদের খোঁজে দিকবিদিক ছুটছেন হাজার হাজার মানুষ। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর নিখোঁজ স্বজনের খোঁজে দিকবিদিক ছুটে বেড়াচ্ছেন হাজার হাজার মানুষ। সরকারি বাহিনীর কাছে আটক প্রিয়জনদের পেতে কুখ্যাত সিদনায়া কারাগারে গিয়ে হতাশ হয়েছেন অনেকে। তাদের শেষ ভরসা হাসপাতালগুলোর মর্গ। অন্তত মরাদেহের সন্ধান চান তারা। সিদনায়া থেকে উদ্ধার করা কয়েক ডজন মরাদেহ রাখা হয়েছে দামেস্ক হাসপাতালের মর্গে। বিকৃত হয়ে যাওয়া যেগুলো শনাক্ত করাই এখন কঠিন হয়ে পড়েছে। দাঁড়ানোর আগেই সিরিয়ার কোমর ভেঙে দিচ্ছে ইসরায়েল। এবার সিরিয়ার নিয়ন্ত্রণ প্রতিরক্ষা বলয় গড়ে তোলার ঘোষণা দিল ইসরায়েল। এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলের জন্য যেই হুমকি হয়ে দাঁড়াবে তার অবস্থাই হবে গাজা লেবাননের মতো। তবে ইরানকে সুযোগ না দিলে সিরিয়ার নতুন সরকারের সাথে সুসম্পর্ক করতে আগ্রহী বলে জানিয়েছে প্রধানমন্ত্রী। আত্মহত্যার চেষ্টা করেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। পুলিশি হেফাজতে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন দক্ষিণ কোরিয়ার সদ্য সাবেক প্রতিমন্ত্রী কিম ইয়ং হায়ুন। এ তথ্য জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। পার্লামেন্টকে মন্ত্রণালয় জানায়, গভীর রাতে আত্মহত্যার চেষ্টা করেন কিম। বর্তমানে তিনি সুস্থ আছেন, এমনটাও নিশ্চিত করেছে বিচার মন্ত্রণালয়। এই ঘটনার পর তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।